ইরানে বিমান হামলা জোরালো করার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের মূল লক্ষ্য এই যুদ্ধে জয়লাভ করা এবং কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতে দেওয়া হবে না। 1 আগস্ট সকালে বাংলাদেশ সময় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ক্যাম্পের ডেভিডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি যে এই বছরের আপনার প্রথমে 28 ফেব্রুয়ারি থেকে যে যুদ্ধটা চলেছিল, 40 দিনের যুদ্ধ, সেখানেও সে বলেছিল যুদ্ধ শুরু হওয়ার আমরা 24 ঘন্টায়, 48 ঘন্টা, 72 ঘন্টায় ইরানকে শেষ করে দেব। তারপরে তিনি বলা শুরু করলেন, না আমরা 1 সপ্তাহ সময় নিব, কারণ প্রথম দিনে আমরা সবাইকে শেষ করে ফেলেছি, খামেনি সহ সমস্ত জেনারেলদের, তাই আমাদের আপনার 1 মাসের বেশি সময় লাগবে না। সে 1 মাস এখন ফেব্রুয়ারি থেকে শুরু করেন, ফেব্রুয়ারি, তারপর মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, প্রায় 5-6 মাস হতে চলল। ইরান দিনে দিনে আরও স্ট্রং হয়েছে। এই যুদ্ধে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইসরায়েলের চেয়েও বেশি ক্ষতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিকভাবে এবং তার সামরিক দাপটের দিক থেকে। তার যে পুরা পৃথিবীতে পুলিশিং একটা রোল ছিল, সেটাও বাধাগ্রস্ত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা কি দেখেছি যে আমেরিকার উপর একটা ঢিল ছুঁড়ে মারার সাহস কোনো দেশ করেনি, কিন্তু সেখানে ইরান মধ্যপ্রাচ্যের যতগুলা মার্কিন বেস ছিল সবগুলোতে ক্ষেপণাস্ত্র আর ড্রোন, এমনকি বিমান হামলা করেও এগুলা নাস্তানাবুদ করে ছেড়েছে। সেই ট্রাম্প এখন জয়লাভের কথা বলছে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। এটা আমার কথা না, বিভিন্ন বিশেষজ্ঞরা যারা পডকাস্ট মানে প্রাক্তন সেনাবাহিনী সদস্য ছিলেন, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা একই কথা বলছেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এবং পর্যাপ্ত সংযম দেখাচ্ছে, যে একেবারে মিথ্যা কথা। তবে তার মতে ধারাবাহিক আক্রমণের কারণে ইরান বর্তমানে চরম দুর্বল অবস্থায় পড়েছে। ট্রাম্পের অর্থনৈতিক এবং সামরিক চাইতেও বেশি আধা সামরিক বা আপনার একেবারে যে বলে সাধারণ মানুষের উপরে হামলা, তারপর সেতু, বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, এগুলোর উপরে হামলা বেশি হয়েছে সাধারণ মানুষের উপরে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর এমনভাবে কঠোর হামলা চালানো অব্যাহত থাকবে যাতে শেষ পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। যুদ্ধক্ষেত্রে আমেরিকার কিন্তু জয়ের কোনো ইতিহাস নাই। আপনারা যদি ইতিহাস দেখেন আমেরিকা কোনো যুদ্ধে জয়ী হতে পারেনি, না ভিয়েতনাম, না আফগানিস্তান, না ইরাকে। তাই এই নিয়েও কিন্তু ট্রাম্প কথা বলেছেন। ট্রাম্প বলেন, ভিয়েতনাম ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, ইরানের ক্ষেত্রে মাত্র 5 মাসের অভিযানে তাদের সামরিক সক্ষমতাকে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ধ্বংস করতে সমর্থ হয়েছে। আচ্ছা, আপনার কথা ধরে নিলাম ট্রাম্প সাহেব, আপনি বলছেন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই যে ক্ষেপণাস্ত্রগুলো যাচ্ছে, ড্রোনগুলো যাচ্ছে, বিমানগুলো যে আপনার ঘাঁটির 12টা থেকে 13, 14, 15টা বাজায় দিচ্ছে, এটা কারা বাজায় দিচ্ছে? এটা কি এলিয়েনরা ইরানের হয়ে যুদ্ধ করছে, না রাশিয়া থেকে অ্যাটাক হচ্ছে, না চীন থেকে অ্যাটাক হচ্ছে, না নর্থ কোরিয়া থেকে অ্যাটাক হচ্ছে? আপনি বলেন। আপনার প্রশ্নটা আমি আপনাকেই ছুড়ে দিলাম। বন্ধুরা, আপনারা কি বলেন? এই যে বারবার ট্রাম্প বলছে যে 5 মাসে ইরানের কিচ্ছু নাই, না সামরিক বাহিনীর শক্তি আছে, না ড্রোন বাহিনী, না ক্ষেপণাস্ত্র বাহিনী, না অ্যারোস্পেস বাহিনী, না নৌবাহিনী, না বিমান বাহিনী, সব শেষ করে দিচ্ছে। তাহলে আক্রমণগুলো হচ্ছে কিভাবে? এতগুলো ক্ষেপণাস্ত্র উড়ে উড়ে কোত্থেকে যাচ্ছে? এটা মহাকাশ থেকে কোনো ভিন গ্রহের প্রজাতিরা মারছে, না পুতিন তার বাসার থেকে মারছে? ট্রাম্প অভিযোগ করেন, ইরান অত্যন্ত অসৎ এবং তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন। এই কথাগুলো ঠিক কিনা? দর্শকরা, আমি আর কিছু বললাম না, আপনারা কমেন্ট করে জানান। তেহরান এখনও শক্ত অবস্থানে রয়েছে এমন দাবি পুরোপুরি নাকচ করে তিনি জানান, দেশটির বর্তমান পরিস্থিতি খুবই নাজুক। অবশ্যই নাজুক, অর্থনীতি নাজুক, অবকাঠামো নাজুক, কিন্তু তাদের লড়াই করার স্পৃহা, তাদের সামরিক শক্তি এখন অটুট আছে। চলমান শান্তি আলোচনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট গভীর সংশয় প্রকাশ করেন। বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে যোগাযোগের চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, আলোচনার প্রক্রিয়া চলাকালেই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাকে জানান, ইরান জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ট্রাম্পের মতে বারবার মিথ্যা বলার কারণে ইরানি কর্তৃপক্ষের প্রতি ওয়াশিংটনে আস্থা দিন দিন কমছে। আপনাদের তো এখন কমছে, আপনাদের কথা। আর ইরান 40 বছর আগে থেকেই বলে যাচ্ছে, আগেও বলছে, এখনো বলছে, ভবিষ্যতেও বলবে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না।
পশ্চিমাদের বিশ্বাস করা যায় না। তারা আলোচনার কথা বলে, সময় ক্ষেপণ করে, তাদের মজুদ আবার রিফুয়েলিং করে আবার অ্যাটাকটা করে। তাই তারা সময় কিনে। তাই তাদেরকে বিশ্বাস করে না। ইরান বিশ্বাস করে না, আপনারাও বিশ্বাস করেন না। তো যুদ্ধ হবেই। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় টানা বিমান হামলা শুরু করে। এর জবাবে তেহরান ও জর্ডান ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যদিও গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ একটি কাঠামোগত যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল, তবে সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। এটা কোন পর্যায়ে যায়, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের পর্যায়ে চলে যায় কিনা, এটা এখন সময় বলে দিবে। ইরানের নতুন যুদ্ধ কৌশল ধরতে পারছে না ট্রাম্প। ইরানের সামরিক অবস্থানে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী যুদ্ধের কৌশল গ্রহণ করেছে তেহরান। ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার বিপরীতে কম খরচে সর্বোচ্চ সামরিক প্রভাব ফেলার লক্ষ্যে দেশটি অনুসরণ করছে বিশেষ হাইব্রিড মিসাইল পদ্ধতি, যেটা ইতিপূর্বে রাশিয়া করে দেখিয়েছিল। এবং রাশিয়া, আমরা জানতাম যে ইরানের আগে রাশিয়া এই বিভিন্ন ক্যাটাগরির ক্ষেপণাস্ত্র রাশিয়া কিন্তু বানানো, সেখান থেকে কিছুটা ধারণা নিছে এবং রাশিয়ার সাথে যেহেতু ইরানের একটি সামরিক চুক্তি রয়েছে, তাই কৌশল তারা আদান প্রদান করেছে। এবং আরেকটি কথা আপনাদের মনে আছে, 28শে ফেব্রুয়ারি যুদ্ধের পরে B-2 যে বোমারু বিমান দিয়ে পারমাণবিক স্থাপনায় হামলা করা হয়েছিল ইরানে, সেখানে একটা বাংকার বাস্টার বোমা B-2 থেকে যেটা ফেলা হয়েছিল সেটা কিন্তু ব্লাস্ট করেনি। সেটাকে ইরান তখন রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করে এখন ওইটা থেকে 3 ধরনের বোমা বানিয়ে ফেলেছে। তার মানে এদের ইঞ্জিনিয়াররা সেই লেভেলের, এদের সাথে পারা ট্রাম্প কাকু আপনার পক্ষে এত সহজ হবে না। আর ইরানের এই কৌশলের মূল ভিত্তি হলো একটি নির্দিষ্ট বুস্টার বা মূল রকেট কাঠামোর উপর বিভিন্ন ধরনের উন্নত ওয়ারহেড বা বিস্ফোরক বসিয়ে দ্রুত নতুন অস্ত্র তৈরি করা। প্রতিটি ক্ষেপণাস্ত্রের পুরো কাঠামো নতুন করে তৈরি না করায় উৎপাদন খরচ যেমন বহুলাংশে কমে আসছে, তেমনি দ্রুততম সময়ে অস্ত্রের মজুতও বৃদ্ধি পাচ্ছে। এগুলোর জন্য মাথায় মগজ রাখা দরকার। এই মগজটা সবসময় ইনট্যাক্ট থাকে ইরানের। তেহরানের এই হাইব্রিড মিসাইল কৌশলের কেন্দ্রে রয়েছে হজ কাসেম, খাইবার শেকান ও ফাত্তা নামের 3টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সামরিক বিশ্লেষকরা ইরানের এই পদক্ষেপকে রাশিয়ার মোজাইক যুদ্ধ ধারণার সঙ্গে তুলনা করছেন পুতিনের, ঠিক আছে, যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি, যেখানে একক কোনো অস্ত্রের উপর নির্ভর না করে একাধিক প্রযুক্তি একসঙ্গে ব্যবহার করে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হয়। তবে কেবল ক্ষেপণাস্ত্র সক্ষমতাতেই সীমাবদ্ধ থাকছে না ইরান। স্থলযুদ্ধ ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গোপনে প্রস্তুত রাখা হয়েছে ফাতেহিন স্পেশাল ফোর্সেস। ইরানের সামরিক বাহিনীর আরেকটি শাখা বাসিস মিলিশিয়া বাহিনী নৈশকালীন অভিযান, শহরাঞ্চলের গেরিলা যুদ্ধ এবং দেশের স্পর্শকাতর স্থাপনাগুলোর নিরাপত্তায় পারদর্শী। এক একটা শ্রেণীর এক একটা ক্যাটাগরির কাজ ইরান সেনাবাহিনী ভাগ করে দিয়েছে। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় কিংবা ইরানের অভ্যন্তরে শত্রু কোনো বিশেষ অভিযান চালানোর চেষ্টা করে, তবে এই ফাতেহিন বাহিনী তেহরানের প্রধান প্রতিরক্ষা হাতিয়ার হয়ে উঠবে। সামগ্রিকভাবে কম খরচে দীর্ঘমেয়াদী সামরিক চাপ বজায় রেখে আমেরিকার মতো শক্তিশালী প্রতিপক্ষকে টেক্কা দেওয়াই এখন তেহরানের মূল সামরিক পরিকল্পনা। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই জ্বলন্ত পরিস্থিতিতে এখন বিশ্ব রাজনীতির চোখ কেবল একটাই প্রশ্নের দিকে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সর্বাত্মক বিমান হামলার আর ট্রাম্পের কঠোর হুঙ্কারের মুখে ইরান কি শেষ পর্যন্ত নতি স্বীকার করবে, নাকি তাদের কম খরচের হাইব্রিড মিসাইল কৌশল এবং ফাতেহিন স্পেশাল ফোর্সেসের প্রতাভাঙ্গা গেরিলা যুদ্ধ বিশ্বকে নতুন কোনো চমক দেখাবে। একদিকে হরমুজ প্রণালী থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে বারুদের গন্ধ, অন্যদিকে দুই পরাশক্তির স্নায়ুযুদ্ধ মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে। এই সংঘাত কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং সামগ্রিক ভূ রাজনীতির উপর। আপনার মতামত আমাদের জানান। ট্রাম্পের এই আগ্রাসী হামলা কি ইরানকে পরাস্ত করতে পারবে, নাকি ইরানের নিঃশব্দ কিন্তু দীর্ঘমেয়াদী এই নতুন যুদ্ধ কৌশলী শেষ পর্যন্ত ওয়াশিংটনকে ব্যাকফুটে ঠেলে দেবে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমাঞ্চকর, গুরুত্বপূর্ণ ও নির্ভুল সব খবরের আপডেট পেতে আমাদের খবর সংযোগ চ্যানেলটি এখনই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।
পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে প্রতিটি সংবাদের নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আজকের মতো এখানেই আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির নতুন কোনো উত্তপ্ত ইস্যু নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।